अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु। व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्न सय्यदना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिलहक़्क़ि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़निहि व सिराजन व क़मरन मुनीरा। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ी फ़ुरक़ानिहिल हमीद। সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلو علیہ। मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले या न वो शै जिस अल्लाह मिले। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। ये तेरी मेरास्ती के तो लोहो कलम तका को चाहा और मेरे मेरज है कि मैं तेरी कदम तका को चाहा। बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। समस्त प्रशंसा परम करुणामय पाक পরওয়ারদিগার आलम মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অপার কৃপায় অসীম করুণায় আজকে পবিত্র সৈয়দুল আইয়াম জুমাবার পবিত্র মাহে রমজানের প্রথম জুমায় আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমার মতো আপনার মতো অদমকে আল্লাহ পাকের ঘরে মেহমান হয়ে আসার এবং বসার তৌফিক দান করেছেন।
কালামে হাকিম থেকে কিছু কথা বলার এবং শ্রবণ করার নিয়তে রওজাত মিন রিয়াদুল জান্নাহ হালাকুল জিকির কোরআন এবং হাদিসের মজলিস জান্নাতের বাগিচায় যে মহান মালিক মহান মুনিব আমাদেরকে দুনিয়াবি সকল প্রকার জরুরত থেকে ফারেক করে কেবলমাত্র আল্লাহ পাকের রজামন্দির জন্য আমরা একত্রিত হতে পেরেছি, যে মনিব আমাদেরকে তৌফিক দান করলেন, সেই মহান মালিকের দরবারে আমরা সকলে মিলে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে শরীরের সবটুকু শক্তিকে একত্রিত করে হৃদয়ের গহীন থেকে বিনয়াবনত চিত্তে আবেগের সাথে কালেমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা আরো পড়ে নেই, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এক সাহাবী নামাজ পড়তেছিলেন, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবীর দিকে তাকিয়ে তাকিয়ে হাসতেছিলেন। সাহাবীর তো পেটে পেটে পেট ব্যথা শুরু হয়ে গেছে। আমার নামাজের ভিতরে যে কোনো খুনসুটি আছে, নামাজের ভিতরে খুশু খুজুর অভাব আছে, নামাজের ভিতরে যে কোনো বদ আমল হয়তো হয়ে গেছে, আমলে কাসির হয়ে গেছে, না হয় হুজুর হাসবেন কেন? নামাজ শেষ করে সাহাবী বিশ্বনবীর কাছাকাছি আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন নামাজ আদায় করতেছিলাম আর আমি তাকিয়ে দেখেছি বিশ্বনবী মুস্কি মুস্কি হাসছেন। আমরা তো হাসার সময় অট্টহাসি দেই, অট্টহাসি শরীয়তে জায়েজ নেই। আমার নবী যখন হাসতেন তাবাসসাম, মুস্কি মুস্কি হাসতেন। হাদিস শরীফে এসেছে, নবীজি যখন হাসতেন, যদি তার দাঁত মোবারক, যদি অমাবস্যার রাত্রিতে যদি তার দাঁত মোবারক বের হতো, এমনভাবে স্পর্শ হয়ে যেত যেখানে পূর্ণিমার চাঁদও নবীজির হাসির কাছে হার মেনে যেত। একদিন হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘর থেকে ওই ঘরে যাবেন, এত অন্ধকার, অমাবস্যার রাত্রে তো অনেক অন্ধকার থাকে। তো হাসান হোসেন বলতেছেন, না না, আমাদেরকে আলোর ব্যবস্থা করে দাও, আমরা এই ঘর থেকে ওই ঘরে যাব। হুজুর বলতেছেন, ঘরে ভাতের ব্যবস্থা নাই, আলোর ব্যবস্থা পাবো কোরআনে? আগে তো হলো পেট ঠিক। আমরা একটা কথা বলি যে আগে পেট ঠিক তো দুনিয়া ঠিক। ঘরে খাবারের ব্যবস্থাই নাই, আলো পাবো কোথায়? তা আমি যাওয়ার ব্যবস্থা করে দিই, তোমরা যাও। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকাভাবে, মুখটাকে একটু হালকাভাবে দাঁতগুলো বের করলেন। হাদিস শরীফ এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুস্কি হাসিতে এমনভাবে আলোকচ্ছটা বের হলো, যেভাবে আকাশে বিজলি চমকালে সারা দুনিয়া আলোকিত হয়ে যায়। নবীজির কাছাকাছি সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন গো নবী আপনি আমার নামাজের মধ্যে হাসতেছিলেন? নবীজি বলতেছেন, ও আমার সাহাবী, নামাজের মধ্যে রুকু থেকে যখন বান্দা যখন দাঁড়িয়ে যায়, তখন বান্দা বলে রব্বানা লাকাল হামদ। কি বলে? সামি আল্লাহ লিমান হামিদা বলার পরে আমরা বলি কি? রব্বানা
রব্বানা, হে আমার প্রতিপালক, লাকাল হামদু, সমস্ত প্রশংসা তোমার জন্য। এটুকুই আমরা বলি। কিন্তু তুমি যখন রুকু থেকে দাঁড়িয়ে তুমি যখন রব্বানা লাকাল হামদ বলেছো, আমরা যারা বাংলা ভাষাভাষী তারা একটু বাংলা বেশি বলতে পারি, আর যারা একটু আরবি ভাষাভাষী তারা আরবি বেশি বলতে পারেন। ওই আল্লাহর বান্দা নবীর সাহাবী রুকু থেকে দাঁড়িয়ে যখন তিনি বলেছেন রব্বানা লাকাল হামদ, তার ভিতরে আল্লাহ পাকের ভালোবাসা, আল্লাহ পাকের মোহাব্বত পয়দা হয়ে গিয়েছে। তিনি বলেছেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। নবীজি বলেন, তুমি যখন এই কালেমাটুকু যখন বাড়িয়ে বলেছিলে, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা তোমার সওয়াব লেখার জন্য প্রতিযোগিতা করতেছিল, আর এই দৃশ্য দেখে আমি রাসূল হাসতেছিলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য শুকর গুজার আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি দামি। শুকর গুজার হওয়া, এই যে আমরা রমজান মাস পেয়েছি, এই জন্য আল্লাহ পাকের কাছে শুকর গুজার হওয়া। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। আমরা প্রত্যেক মুনাজাতে আমরা এই দোয়াটা করব, হে আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। রমজান পর্যন্ত আমার হায়াত বৃদ্ধি করে দাও। বলে কেন? যদি আপনি বলেন যে কেন হায়াত বৃদ্ধি করবে, রমজান পর্যন্ত আপনার হায়াত বৃদ্ধি করবে এই জন্য, রমজান এত বরকতময়, এত দামি, এত গুরুত্বপূর্ণ মাস, যেই মাসের নাম আল্লাহ রব্বুল আলামিনের নামে নাম। রমজান আল্লাহ পাকের একটা নাম আছে। রমজান মাসটা তো গুরুত্বপূর্ণ, আল্লাহ পাকের নিজের নামে রমজান রেখেছেন। রমাজান আল্লাহ পাকের নাম থেকে এসেছে। রমাজান অর্থ কি? রমাদা ধাতু থেকে, এর অর্থ হলো জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, ভস্য করে দেওয়া। আপনি যদি প্রশ্ন করেন কি ভস্য করবে, কি জ্বালিয়ে দিবে, মুফাসসিরিনে কেরাম লেখেন, একটা মানুষের জিন্দিগিতে 60, 70, 80 বছরের জিন্দিগিতে এমন কোনো মানুষ নাই যে তার জিন্দিগিতে গুনাহ ছাড়া নাই। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। অলিদের ভিতরে সর্বশ্রেষ্ঠ অলি, তাবিঈদের ভিতরে সর্বশ্রেষ্ঠ তাবি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। ইন্তেকালের পরে তার এক বন্ধু স্বপ্নে দেখতেছেন, ও হাসান বসরি, তুমি তো অনেক অনেক নেক কাজ করেছো, আল্লাহর সবচেয়ে বড় ওলি, তোমার সাথে আল্লাহ রব্বুল আলামিন কীরকম মুআমালাত করেছেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রব্বুল আলামিনের সামনে আমি হাজির হলাম, হাজিরা দিলাম। মামলার আসামি যেমন জজের সামনে যেভাবে হাজিরা দেয়, হাকিমের সামনে যেভাবে হাজিরা দেয়, আমি হাজিরা দিলাম। আল্লাহ পাক আমাকে জিজ্ঞেস করেন, হাসান বসরি, তুমি কি কি নেক নিয়ে আমার কাছে এসেছো? আয় আল্লাহ তাআলা, আমি তো সারা জীবন নেকের কাজ করেছি, আমি আমার সবটুকু নেক আপনার কাছে আজকে আমি ওয়াকফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসান বসরি, তোমার নেকের মধ্যে খুঁত আছে, ভুল আছে। আপনারা হয়তো বলবেন, নেক তো নেকেই, আবার ভুল হয় কিভাবে? নেকের মধ্যে যদি রিয়া হয়, সেই নেক আল্লাহর দরবারে কবুল হয় না। অসংখ্য নেকের মধ্যে আমরা যেমন বলি, তাসফিনিয়তের মধ্যে আমরা বলি দাওয়াত ও তাবলীগ বলে। আপনি যদি পৃথিবীর কাউকে রাজি খুশি করার জন্য তামাম পৃথিবী যদি আল্লাহ পাকের রাস্তা দান করে দেন, আপনি একটা খুরমা খেজুর পরিমাণ সওয়াব আপনি পাবেন না। আর আপনি যদি
আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য যদি একটা খুরমা খেজুর আল্লাহ পাকের রাস্তায় এই রোজার মৌসুমে যদি কাউকে ইফতারি করান, শুধুমাত্র আল্লাহ পাকের রাজি খুশি করার জন্য আপনার নিয়ত থাকবে ইন্নামাল আমালু বিন্নিয়াত আকলাস দীনুকা ইয়াকফিকাল আমালুল কলিল কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাকে রাজি খুশির জন্য যদি আপনি একটা খুরমা খেজুর দান করেন, তাহলে পরে আপনার এই দানকে আল্লাহ পাক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দিতে পারেন। এই জন্য হাসান বসরি বলতেছেন, আমি আল্লাহ পাক বলতেছেন, হাসান বসরি তুমি নেক করেছো, কিন্তু নেকের ভিতরে তোমার ভেজাল আছে। বলে কেমন ভেজাল? এক গ্লাস দুধের মধ্যে যদি আপনি এক পুডা চনা দেন, দুধ তো এক গ্লাস, এক মন দুধের মধ্যে যদি আপনি এক গ্লাস চনা দেন, তাহলে পুরা দুধটাই আপনার নাপাক হয়ে যাবে। এমনভাবে তোমার আমলের ভিতরে অনেক ভুল আছে। হাসান বসরি বলে, রাব্বুল আলামিন তাই যদি হয়ে থাকে, তাহলে আমি ধীর চিত্তে বলতে পারি, লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে যে কথা বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। হে আল্লাহ, আমি কোনো শিরক করি নাই, আমি একমাত্র আপনার গোলামি করেছি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ পাক বলেন, হাসান সেখানেও তোমার ভুল আছে, সেখানেও তোমার শিরকে খফি আছে। কারণ এমনও সময় এসেছিল তোমার ঠান্ডা লেগেছে, জ্বর হয়েছে, আর তুমি মনে মনে চিন্তা করেছো ওষুধ যদি না খাইতাম এই জ্বর হয়তো আমার ভালো হতো না। নাউযুবিল্লাহ মিন যালিক। ওষুধের কোনো ক্ষমতা আছে? গতকালকে আমার সাথে একজন এটা নিয়ে অনেক তর্ক হয়েছে। সে বলতেছে সে গলায় করি দিছে। আমি বললাম যে আপনি করি দিলেন কি জন্য? বললো যে আমার বুক করা নামিয়ে গেছে। বুক করা নামিয়ে গেলে করি দিতে হয়। আমি বললাম যে এটা শিরক, কারণ করির কোনো ক্ষমতা নাই। বুক করা উঠানো আর নামানো, করির কোনো ক্ষমতা আছে? করি নুরি, অনেকে দেখবেন যে তাবিজ দিতে যায়, ওই তাবিজের দোকানে যে সুই আগা দেন, সাত গাছের কাটা দেন, তারপরে বসপাতা দেন, এগুলোর সাথে খায়রি ও শাররিহি মিনাল্লাহি তাআলার কোনো সম্পর্ক নাই। খায়রি ও শাররিহি মিনাল্লাহি তাআলা, সকল কল্যাণ বা কল্যাণ আসে একমাত্র আল্লাহ পাকের পক্ষ থেকে। যেমন মূসা আলাইহিস সালাম বলেছিলেন, হে আল্লাহ আমার পেট ব্যথা করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা ওই গাছের পাতা খাও। মূসা নবী গাছের পাতা খেলেন, পেট ব্যথা ভালো হয়ে গেল। কিছুদিন পরে আবার পেট ব্যথা শুরু হলো। মূসা আলাইহিস সালাম আবার এই গাছের কাছে গেলেন, পেট ব্যথা খেলে গাছের পাতা খেলেন, পেট ব্যথা ভালো হলো না। আল্লাহ পাককে জিজ্ঞেস করলেন, মালিক এই গাছের পাতা খেয়ে তো পেট ব্যথা ভালো হয়েছিল, আজকে কেন ভালো হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা রে, ওই দিন আমি গাছকে হুকুম করেছিলাম তোমার পেট ব্যথা ভালো করার জন্য, সেই জন্য গাছের পাতা খেয়ে তোমার পেট ব্যথা ভালো হয়েছে। আজকে তো আমি গাছকে হুকুম করি নাই, গাছের পাতাকে হুকুম করি নাই, সুতরাং গাছের পাতার মধ্যে কোনো ক্ষমতা নাই, তোমার পেট ব্যথাও ভালো হয় না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমরা যারা মনে করি গায়রুল্লাহ থেকে সব কিছু হয়, তারা এই আয়াতের সাথে সাংঘর্ষিক হয়ে যায়। সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। হাসান বসরি এই পরীক্ষায় ফেল হয়ে গেলেন। ব্যবসা থেকে কিছু হয় না, চাকরি থেকে কিছু হয় না, আমার আপনার কোনো কিছুর বিনিময়ে কিছু হয় না, সব কিছু হয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এখন আপনারা বলবেন, তাইলে আমরা ব্যবসা করি কি জন্য, চাকরি করি কি জন্য, কাজ করি কি জন্য? আল্লাহ পাক বলেছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম
তুফলিহুন। তোমরা নামাজ আদায় করো আর জমিনে ছড়াইয়া পড়ো রিজিক অন্বেষণের জন্য। বুঝতে পেরেছেন? সেজন্য আমরা রিজিক তালাশ করি আমাদের কাজের মধ্য দিয়া। তবে সেই কাজটা হতে হবে 100% হালাল। 100% হালাল যদি কাজ না হয়, আমরা বলি প্রথমেই নামাজের আহকাম আরকান 13 ফরজ। 1 নম্বরেই বলি শরীর পাক। শরীর পাক দ্বারা কি বুঝছেন? যে আমি আর আপনি নামাজে আসছি, এখন ভালো সাবান দিয়া ময়লা আবর্জনা গায়ের থেকে পরিষ্কার করলাম, এটার নাম শরীর পাক? নো নেভার, এটার নাম শরীর পাক নয়। শরীর পাক হচ্ছে আপনাকে 100% হালাল খাদ্য আপনাকে উপার্জন করতে হবে এবং ভোগ করতে হবে, যেটা দাওয়াত তাবলীগে বলে যে আপনাকে তাহাকিক করে খেতে হবে। আপনি ঘরে কাঁচামরিচ আনেন নাই, কাঁচামরিচ কোনখান থেকে আসলো? আপনি ঘরে সিম আনেন নাই, সিম রান্না করলো কোনখান থেকে? আপনাকে এভাবে তাহাকিক করে চলতে হবে, 100% হালাল। আর ব্যবসায়ী যারা, তাদের হাসর হবে কাদের সাথে জানেন? ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত-তাজিরু সুদুকুল আমিন মা সিদ্দিকিনা ওয়ান নাবিয়িনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। নেককার ব্যবসায়ীদের হাসর হবে নবীদের সাথে। বলেন সুবহানাল্লাহ। নবীদের সাথে, সালেহিনদের সাথে, সাহাবীদের সাথে। আর আমাদের বাংলাদেশের ব্যবসায়ীদের হাসর হবে কাদের সাথে জানেন? আমাদের বাংলাদেশের ব্যবসায়ীদেরকে 1 মাসের জন্য শয়তান ছুটি নিয়ে ব্যবসায়ীদের কাছে শয়তানের দায়িত্বটা দেওয়া যায়। কত বড় খারাপ হতে পারে! পবিত্র মাহে রমজানে সবচেয়ে যে ইফতারিটা সুন্নত খেজুর, সেই খেজুরে ডাবলের চাইতে বেশি ট্যাক্স বসিয়ে এই ঘাতক, আমি সবার কথা বলছি না, যারা এই কাজ করে, আপনারা জানেন সৌদি আরব ফিসাবিলিল্লাহ খেজুর দিয়া দেয়। আপনারা জেনে থাকবেন সৌদি আরব 50 থেকে 75% ডিসকাউন্ট দেওয়া হয় বিভিন্ন পণ্যের উপরে, নিত্য প্রয়োজনীয় পণ্যের উপরে। আর আমাদের বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম 1.5 গুণ থেকে 2 গুণ, 50% থেকে 75% বৃদ্ধি করে রোজাদারদেরকে কষ্ট দেয়। কারণ রোজাদাররা খেতে বাধ্য। রোজাদারদেরকে পেঁয়াজের জন্য ডাল কিনতে হবে, পেঁয়াজ কিনতে হবে, তারপরে চিনি কিনতে হবে, তারপরে তোল কিনতে হবে, তারপরে আপনার খেজুর কিনতে হবে। সিন্ডিকেট সৃষ্টি করে এই ভোগান্তির ভিতরে যারা ফেলেছেন, কিয়ামতের ময়দানে অবশ্যই তাদেরকে জবাবদিহি করতে হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ইসলামী ফাউন্ডেশন থেকে বলা হয়েছে এ প্রসঙ্গে কিছু কথা বলার জন্য, যাতে করে পবিত্র মাহে রমজানের এই পবিত্রতা আমরা সকলে রক্ষা করি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন এক দুর্ভিক্ষ শুরু হয়েছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভান্ডারের বিশাল খাদ্যের মজুদ। তিনি ছিলেন ওসমান গনি, মানে ধনী, অনেক ধনী। তার কাছে সবাই আসলো মাল কেনার জন্য, যে মাল কিনে 3 ডাবল ব্যবসা করব। ওসমান বললেন, সময় কমে যেন শর্ট করে দিচ্ছি, বললেন যে আমাকে 10 গুণ ব্যবসা দিতে হবে। কয় গুণ? ব্যবসায়ী তো অবাক যে ওসমান এত খারাপ হয়ে গেল, আর একটা মালের ব্যবসা মানুষ ডাবল চায়, সে 10 গুণ চায়। সবাই চলে গেলেন, আবার সবাইকে ডাকলেন, বললেন যে এই দুর্ভিক্ষের সময় আল্লাহ পাক বলেছেন মান জাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যে 1 দিবে তার 10 গুণ আমি তাকে সওয়াব দিব। সুতরাং আমি আমার এই সকল ধনভাণ্ডার আল্লাহ ওয়াস্তে আল্লাহর কাছে 10 গুণ লাভে বিক্রি করে দিলাম, সব ফিসাবিলিল্লাহ দিয়ে দিয়েছে। এই হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে, হোটেল রেস্তোরাঁগুলো বন্ধ রেখে আমরা যাতে আত্মশুদ্ধি করে, গীবত শাকেত পরিত্যাগ করে আমরা যাতে পবিত্র সিয়াম সাধনা করতে পারি, এই তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করে, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।